আসসালামু আলাইকুম এভরান। বিয়েবাড়ির বিফ রেজালার গোপন রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার এই রেসিপিটি ফলো করে বিফ রেজালা তৈরি করলে আপনারা বাবুর্চির হাতের বিফ রেজালার স্বাদটাই কিন্তু ঘরে বসেই পেয়ে যাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি A to Z সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। রেজালা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম একটি গরম কড়াইতে, আর তার সাথে অ্যাড করলাম 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। অ্যাড করছি 2 টুকরা দারচিনি আর 7 থেকে 8টি এলাচ। এখন এখানে অ্যাড করব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখনই এখানে মশলা অ্যাড করতে হবে। সাথে আমি 2টা তেজপাতাও দিয়ে নিয়েছি। আর গরম মশলাগুলোকে কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন, পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়নি, তবে সাদা সাদা হয়ে গিয়েছে এবং একটু নরম হয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করতে হবে শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচ ব্যবহার করেছি 1 টেবিল চামচের একটু বেশি হবে। এখন এই শুকনা মরিচ গুঁড়াটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই এই ক্ষেত্রে খুব ভালো করে তেলের মধ্যে শুকনা মরিচ গুঁড়োটাকে ভেজে নিতে হবে, যাতে করে সুন্দর একটা স্মেল বের হয়। আর তারপর এখানে অ্যাড করব ধনিয়া গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। ধনিয়া আর শুকনো মরিচ গুঁড়োকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই সমস্ত মশলাগুলোকে একসাথে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আমি মশলাটাকে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ তেল উপরে ভেসে ওঠে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে এখানে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ টক দই। একটা ভালো মানের টক দই এখানে ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন টক দইটা যাতে নষ্ট না হয়ে যায়। টক দই দেওয়ার পর এখন এই মশলার সাথে টক দইটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করব প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসের পিসগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিইনি। রেজালার মাংসগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই হয়। সবগুলো মাংস একসাথে দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর এই মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের জন্য মাংসটাকে একটু ঢেকে রান্না করে নিলাম। এখন এখানে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ কাজু বাদাম বাটা। অবশ্যই কাজু অথবা কাঠ এই যে কোনো একটা বাদাম বেটে এখানে ব্যবহার করতে হবে। আবার আপনারা চাইলে 2টা বাদাম বেটেও এখানে ব্যবহার করতে পারেন। এখন এখানে কিছু আলু বোখরা দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ। এলাচটা আমি ভেঙে ভেতরের দানাটা বের করে তারপর ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। এ পর্যায়ে অবশ্যই সাদা গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন। চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এখন মাংসটাকে ঢেকে চুলার আঁচটা হালকা একটু কমিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই মাংস থেকে পানি বের হয়ে আসে। আমি কিন্তু এই মাংসে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এখন এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু এইভাবেই ধাপে ধাপে রান্না করতে হবে। মাংসটাকে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা একটু সফট হয়ে আসে আর ঝোলটা একটু শুকিয়ে আসে। চুলার আঁচটা একদম কমে রেখে আমি এই মাংসগুলোকে কিন্তু এ পর্যায়ে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি ঘন দুধ। আমি এখানে হাফ কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে এই দুধটা তৈরি করে নিয়েছি। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে এখন এই মাংসটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। একদম শেষে এখানে অ্যাড করব 3 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর এই মাংসটাকে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম কমে থাকবে, কারণ মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট পর দেখতেই পারছেন মাংসের ওপর কিন্তু তেল ভেসে উঠেছে আর এই মাংসটাও কিন্তু ভীষণ সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব মজা ছিল। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। মাংসটাকে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল।
আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।